হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রেজুম রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, চারদিকে কিন্তু শাকিব খানের জয় জয়কার। গেল ঈদে কিন্তু শাকিব খানের রাজকুমার মুভিটা আলোচনায় ছিল, এবার নেক্সট ঈদে কিন্তু আসতেছে তুফান। তো শাকিব খানের আজকে এই পর্যায়ে আসার পেছনে কিন্তু বেশ কয়েকটা সুপারহিট মুভি আছে। ওই মুভিটার কারণে কিন্তু উনি আজকে এই অবস্থানে। ওই মুভিগুলোর কারণে কিন্তু উনার ফ্যান ক্লাব দিন দিন বড় হয়ে গেছিল। তো আজকে উনার এই সুপারহিট কয়েকটা মুভির নাম আমরা দেখব, কোন কোন মুভিগুলোর মাধ্যমে আসলে উনি ওয়ান বাই ওয়ান একটার পর একটা সিরি পেরিয়ে আজকে এই অবস্থানে চলে আসছেন। তো ভিডিওটি টাইটেলটা একটু আপনাদেরকে বলে দিই। ভিডিওটি টাইটেলটা হচ্ছে শাকিব খানের সেরা 10টি সিনেমা, টপ 10 হিট মুভিজ অফ শাকিব খান। ব্লকবাস্টার যে মুভিগুলা উনি করে গেছিলেন, এই মুভিগুলোর লিস্ট এখানে দেওয়া হয়েছে। এই মুভিগুলো হয়তো আপনাদের দেখা হতেও পারে, আবার নাও দেখতে পারেন। চলুন একবার দেখে আসি। যদি না দেখে থাকেন পরে কিন্তু এই লিস্টে চেক করে আপনারা মুভিগুলো দেখতে পারেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। লেটস গো। সময়টা 1999 সাল। তখন ঢালিউডে পা রেখেছিলেন এক সম্ভাবনাময় তরুণ। 24 বছর পরও যিনি শাসন করছেন সেই চিত্র জগৎ। এত লম্বা সময় ধরে খুব কম নায়কের হাতে ঢাকার চলচ্চিত্রের শাসন ক্ষমতা ছিল। প্রতি বছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে তিনি পোক্ত করেছেন তার অবস্থান। তার কিছু ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেকর্ড করেছে, কিছু ছবি দর্শকদের মন জয় করেছে, আর কিছু ছবি পেয়েছে সমালোচকদের প্রশংসা। তিনি আর কেউ নন, শাকিব খান। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে 10টি সিনেমা করে শাকিব খান আজকের এই পর্যায়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমেই আসে 2005 সালের আমার স্বপ্ন তুমি এই সিনেমাটি। শাকিবের ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট ছিল এই ছবিটি। এতে শাকিব খানের অভিনয়ে তাক লেগে যায় ইন্ডাস্ট্রি। তিনি তার ক্যারিয়ারে ঘুরে দাঁড়াতে সক্ষম হন এই ছবিটির মাধ্যমে। আমার স্বপ্ন তুমি ছবিতে গ্রামের এক অবুঝ তরুণী শাবনূরের গল্প, যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন মাস্তান স্বভাবের শাকিব। কিন্তু শহর থেকে এসে ধনী পুত্র ফেরদৌস তাকে বিয়ে করে উড়াল দেন। তার পিছু ধাওয়া করে বঞ্চিত প্রেমিকও। কিভাবে সেই ত্রিভুজ প্রেমের পরিণতি ঘটে সেটি দেখানো হয়েছে এই ছবিটিতে। তো এরপরে আসে 2006 সালের কোটি টাকার কাবিন। এই ছবি থেকে বদলে যায় শাকিব খানের সংগ্রামী জীবন। ছবিটির ব্যাপক সাফল্য ইন্ডাস্ট্রিতে তার মজবুত আসন গড়ে দেয়। প্রথমবারের মতো অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধেন শাকিব। দুই শত্রুপরিবারের বিরোধের মধ্যে প্রেম করে বসেন শাকিব ও অপু। তাদের প্রেমকে শত্রুতার গুটি হিসেবে ব্যবহার করতে চান দুই পরিবারের প্রধান রাজ্জাক ও ফারুক। কিভাবে সেই শত্রুতা বন্ধুত্বের রূপ নেয় তাই নিয়ে এই ছবির গল্প। এই ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক। তো এরপরে একই বছরে আরেকটি ছবি আসে, সেটির নাম হচ্ছে চাচ্চু। শাকিবের ক্যারিয়ারে অন্যতম জনপ্রিয় ছবি চাচ্চু। শাকিব খানের ভূমিকা এক দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ অফিসারের। বড় অফিসারের মেয়ে অপু তার প্রেমে পড়েন, কিন্তু শাকিবের মিশন দুর্দর্শ অপরাধী ডিপজলের কবল থেকে ভাতিজি দিঘিকে উদ্ধার করা। আলিরাজের ভুলের থেকে ভাতিজি দিঘিকে উদ্ধার করা। আলিরাজের ভুলের কারণে কি মাসুল গুনবে নিষ্পাপ দিঘি, নাকি ভাইয়ের মেয়েকে ঠিকঠাক রক্ষা করতে পারবেন শাকিব? এমন গল্পের ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক। তো এরপরে আসে 2008 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি। শাকিবের ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসা সফল ছবি এটি। মাসের পর মাস প্রেক্ষাগৃহ থেকে নামেনি প্রিয়া আমার প্রিয়া ছবিটি। শাকিব খান এক হাবিলদারের ছেলে, কিন্তু প্রেমে পড়েন এসপি মিশা সাহারার। মিশার সঙ্গে দ্বন্দ্ব লেগে যায় শাকিবের। শাকিব বেপরোয়া, বন্ধুদের সাহায্যে সাহারাকে পেতে মরণ খেলায় মেতে ওঠেন তিনি। শেষ পর্যন্ত কিভাবে দুজনের মিলন হয় এ নিয়ে ছবির গল্প লেখা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। তো এরপরে আসে 2010 সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসলে ঘর বাঁধা যায় না এই সিনেমাটি। তো এই ছবিতে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। এই ছবিতে কাজী হায়াতের ছেলে শাকিব, তাদের বাসায় মেয়ের মতো বড় হয়েছেন আশ্রিতা অপু। শাকিবকে ভালোবাসেন রুমানা। উপযুক্ত হয়েও কেন রুমানা ঘর বাঁধতে পারেন না শাকিবের সঙ্গে? কেন অপুর মতো গরিবকে কাছে টেনে নেয় শাকিব? এরকমই গল্প নিয়ে বানানো হয়েছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। তো এরপরে আসে 2012 সালের খোদার পরে মা এই সিনেমাটি। এই ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। তো এই ছবিতে মা ববিতা থেকে ছোটবেলায় আলাদা হয়ে যায় কিশোর শাকিব। এক অপরাধের দায়ে জেলে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখান থেকে ফিরে মাকে খুঁজে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখান থেকে ফিরে মাকে খুঁজে পায় না শাকিব। যখন সে মায়ের খোঁজ পায় তখন তার বড় বিপদ। খোদার পরে যে মায়ের স্থান, তাকে কি রক্ষা করতে পারবে শাকিব? এমনই একটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছিল এই ছবিটি। এই ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। তো এরপর
এরপরে আসে 2014 সালের হিরো দ্য সুপারস্টার সিনেমাটি। এটি শাকিব খানের প্রথম প্রযোজনা। ছবিতে খরচ করতে কমতি রাখেননি শাকিব। এতে শাকিব এক রহস্যময় যুবক অপুর সঙ্গে পরিকল্পনা করে প্রেম করেন শাকিব। একই সঙ্গে ববির সঙ্গে প্রেমে পড়েন। কেন শাকিব একের পর এক খুন করছেন, কেন দুই নারীকে নিয়ে এভাবে ছলনা করছেন, তারই মোড়কে ধীরে ধীরে উন্মোচিত হয় হিরো দ্য সুপারস্টার। তো এই ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। তো এরপরে আসে 2016 সালে মুক্তিপ্রাপ্ত শিকারী সিনেমাটি। শাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে প্রশংসিত ছবি এটি। যৌথ প্রযোজনার এই ছবিতে শাকিব এক সন্ত্রাসী সব্যসাচীকে খুন করার জন্য তার বাড়িতে এসে ওঠে চাকর বেশে। বাড়ির প্রতিটি সমস্যা চুটকি বাজিয়ে সমাধান করে ফেলে সে। তাকে দেখে সন্দেহ হয় সেই বাড়ির মেয়ে শ্রাবন্তীর। এক পর্যায়ে জানা যায় তার আসল পরিচয় সব্যসাচীরই পালিয়ে যাওয়া ছেলে সে। তবে কেন বাবাকে খুন করতে চায় শাকিব, এমনই একটি গল্পে নির্মিত হয়েছে শিকারী সিনেমাটি। এই ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। তো এরপরে আসে 2017 সালে মুক্তিপ্রাপ্ত নবাব সিনেমাটি। 2017 সালে ঈদে মুক্তিপ্রাপ্ত ব্যবসা সফল ছবি নবাব। শুভশ্রী তার নাছোড়বান্দা প্রেমিকা। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন সাংবাদিক। শাকিব একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ধরতে মরিয়া। তার পেছনে আছে একটা বেদনাঘন অতীত, যার সঙ্গে তাকে নিরন্তর লড়াই করতে হয়। ব্যক্তিগত লড়াইকে কিভাবে পেশাগত লড়াইয়ে পরিণত করেন শাকিব, তারই গল্প নবাব। এই ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। তো এরপরে আসে 2023 সালে মুক্তিপ্রাপ্ত লিডার আমি বাংলাদেশ সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান এবং বুবলি। ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করা পরিচালক তবু খান তার প্রথম সিনেমাতে পেয়েছেন শাকিব খানকে। ঈদে মুক্তি পাওয়া লিডার আমি বাংলাদেশ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুবলি, মিশা সওদাগর, ফখরুল বাসার মাসুম, মিলি বাসা সহ আরো অনেকে। মহল্লার যে কোনো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এক যুবক নাফিস ইকবালকে ঘিরে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। সিনেমাটি এবারের ঈদে সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পেয়েছে এবং ব্যবসায়িক দিক থেকে এখন পর্যন্ত সব সুবিধাজনক অবস্থানে আছে। তো এই 10টি সিনেমায় ছিল শাকিব খানের 24 বছর ক্যারিয়ারে তার শক্ত অবস্থান ধরে রাখার পেছনে মূল চাবিকাঠি। তো আপনারা শাকিবিয়ান রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। ভিডিওটি সম্ভবত অনেক একটু আগের, যদি ইতিমধ্যে অর্থাৎ রিসেন্টলি যদি উনি এই ভিডিওটি বানিয়ে থাকতেন তাহলে কিন্তু প্রিয়তমায় লিস্টে থেকে যেত। তো যেই মুভিগুলো এখানে লিস্ট করে উনি দেখিয়েছেন, আসলেই ওই মুভিগুলোর জন্য শাকিব খান কিন্তু আজকের এই অবস্থানে পৌঁছে গেছেন। দর্শকরা কিন্তু এই মুভিগুলোর কারণে শাকিব খানকে বেশি ভালোবাসা দিয়েছিল। আর প্রিয়তমা তো এরপরে আছে, প্রিয়তমার জন্যও কিন্তু উনি আরেকটা ধাপ পেরিয়ে গেছিলেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজকে শাকিব খানকে এই অবস্থা নিয়ে আসার জন্য এই মুভিগুলাই কিন্তু পিলার হিসেবে কাজ করেছিল। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা? আর এই লিস্ট থেকে আপনাদের কোন কোন মুভিগুলো দেখা হয়েছে কিংবা দেখা হয় না, প্লিজ কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে। সি ইউ।